হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিও টিউটোরিয়ালটি হলো, আপনারা অনেকেই কম্পিউটার থেকে একটা সফটওয়্যার আনইনস্টল করতে চান, কিন্তু আপনারা ফোনের মতো মনে করেন যে এখান থেকে যদি আনইনস্টল করে দেন তাহলে আনইনস্টল হয়ে যাবে। আশা করি আপনারা আজকের ফুল ভিডিওটি দেখবেন এবং মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকের মূল পর্বে চলে যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল আপনারা কি করেন, এখান থেকে এই যে একটা ভিএলসি নামে একটা অ্যাপস আছে, এখান থেকে কি করেন, এটাকে আপনারা ডিলিট করে দেন। তো মনে করেন যে ফোনে যেভাবে আপনারা মানে স্ক্রিন থেকে ডিলিট করে দেন ওইভাবেই এখান থেকে দেখেন। এখান থেকে যদি আমি এটা ধরি, এটা ধরে যদি আমি ডিলিট করে দিই, এখান থেকে চলে যাবে। দেখেন চলে গেল, কিন্তু এটা কিন্তু আনইনস্টল হয় নাই। এটা আনইনস্টল করার জন্য কি করতে হবে, আপনাদের সার্চ অপশনে আসতে হবে। এখানে এসে কি লিখবেন, কন্ট্রোল প্যানেল। তো দেখেন উপরে আমার কন্ট্রোল লেখার পরে কন্ট্রোল প্যানেল চলে আসছে। কন্ট্রোল প্যানেল ক্লিক করার পরে এখানে অনেকগুলো প্রোগ্রাম থাকবে। দেখেন এখানে আছে প্রোগ্রাম লেখা, আনইনস্টলে প্রোগ্রাম। আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো দেন এখানে আপনার কম্পিউটারে থাকা সমস্ত সফটওয়্যারগুলো এখানে দেখাবে। তো কী করবেন, আপনারা খুঁজে বের করবেন যে সফটওয়্যারটা আপনারা আনইনস্টল করতে চান। দেখেন আমি ভিএলসিটা আনইনস্টল করতে চাচ্ছি। এটার উপরে এসে আমি রাইট বাটন ক্লিক করবো মাউসের। তো দেখেন আনইনস্টল অ্যান্ড চেঞ্জ লেখা, আমি আনইনস্টলে ক্লিক করব। এখান থেকে ইয়েসে দিয়ে দিব, নেক্সট, আনইনস্টল, ফিনিশ। দেখেন এখানে কিন্তু আমার সফটওয়্যারটা নাই। এখন সম্পূর্ণরূপে আমার কম্পিউটার থেকে অ্যাপসটা আনইনস্টল হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যারা নতুন ইউজার তাদের জন্য ভিডিওটি ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য পাশেই থাকুন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।